কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে মাথা খারাপ হবে কেন? আসলে বৌদি অনেকদিন তোমার হাতে রান্না খাইনি তো, সেই দাদা। হ্যাঁ বৌদি রান্না করবে? হ্যাঁ। তোর মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেছে? এই দেখো, আমার মাথা কেন খারাপ হতে যাবে? মানে ইচ্ছে হলো সেই আর কি, যদি রান্না টান্না করে আর কি। বৌদি রান্না করবে? তা কি রান্না করবে বৌদি? রান্না করবে মানে রান্না করবে মানে কেন বলছে কি রান্না করবে? মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা। হে করে হাসছো যে? রান্না করতে হয় নিজে করে নাও। করেছি তো, চা বানিয়ে ফেলেছি। চা? তুমি চা বানিয়েছো দাদা? হঠাৎ করে শুধরে গেলি সুভাষ? আরে না বাবা, ওই যে কথাটা আছে না, 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাই যায়। তারপরে যে আরেকটা আছে না, চল কোদাল চালাই ফুলের মানে বালাই, আরে অলস মেজাজ, আরে শরীর চালাই। বাবা হঠাৎ করে ব্যাপারটা মাথায় এলো, হঠাৎ করে। মানে অনেক তো কিছু করলাম, এবার হলো ঘরের কাজ করে দেখা যাক। এটা তো এমনি এমনি হয় না সুভাষ, বলি আসল কারণটা কি? কি যে বলো না বাবা। বাবা তো ঠিকই বলছেন। ব্যাপারটা কি বলো তো? তুমি বলছো চল কোদাল চালাই ভুলে মানের বালাই, আবার বলছো 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ। কি হয়েছে তোমার? আমাকে আবার মোচা চিংড়ি রান্না করতে বলছো? মাংস? হ্যাঁ বৌদি বলছি কেন, ওই মানে তুমি মোচা চিংড়ি করছো, তার সাথে একটু মাংস বানিয়ে ফেলো। বিয়ের পর বানিয়েছিলে না, কি সুন্দর বানিয়েছিলে, তারপর তো খাওয়া হয়নি। হ্যাঁ মিতা, মিতা কি মানে বলছিলাম কি, একটু হাতে হাতে সবজিগুলো কেটে দেবে করে। আমি আমার বইই গেছে, আমি কি এখানে কুটনো করতে এসেছি নাকি? আমি এসব কুটনো ফুটনো করতে পারবো না। তুমি একটা কাজ করো, বাড়িতে অনেক কাজের লোক আছে, তুমি তাদেরকে গিয়ে বলো। যাও তাদেরকে গিয়ে বলো। দাদাবাবু, দাদাবাবু, আপনি যেমন বলেছিলেন আমি তেমন করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এই তো সব গোছানো আছে, এবার কাট 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 করে কেটে স্যাট 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 করে রান্না করে দাও। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো নাকি? রিকোয়েস্ট করছি, রান্নাটা করে দাও, রান্নাটা করে দাও বৌদি, নাহলে খুব কেলো হয়ে যাবে। কি হয়ে যাবে? কেলো বলে কি একটা কথা ইউজ করলো না? না না বাবা, আরে ওটা কেলো নয়, কেলো নয়, ওটা হচ্ছে কে। কে? হ্যাঁ কে, কেশরী। কেশরী? কেশরী মেথি দিয়ে যে চিকেনটা হয়, হ্যাপি টেস্ট হয় আর কি। ও বৌদি, বৌদি রান্নাটা করে দাও বৌদি, কেশরী মেথি দিয়ে। তুমি কি আমাকে রেসিপি বলছো নাকি? রিকোয়েস্ট করছি বৌদি, এত রান্না আমি একা করতে পারবো না। প্লিজ বৌদি রান্নাটা করে দাও। এই দাদা, তোমার কি হয়েছে বলো তো? তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে? তুই একটু করে দে না। আমি যে রান্নাটা করবো তার কারণটা কি? অনুরোধ করছি, হেল্প হবে। হ্যাঁ বলছে যখন বৌমা করেই দাও না। সত্যি কতদিন তোমার হাতের রান্না খাইনি বলো? খাওয়াচ্ছি রান্না করে, কিন্তু ব্যাপারটা কি? কিছু না কিছু না, ওই যে মানে নিজের কাজ নিজে করাটা কর্তব্য আর কি, কর্তব্য, নিজের কাজ। বৌদি নিজের কাজ নিজের, হ্যাঁ কর্তব্য। চুপ করো। ব্যাপারটা কি? প্রিয় মুখান থেকে কি ইশারা করছে? কিছু একটা তো ব্যাপার ঘটেছেই। ও বৌদি, বৌদি গো প্লিজ রান্নাটা করে দাও না। কিন্তু বাসনও তো মাজা হয়নি, এত বাসন ডাই হয়ে পড়ে আছে। আমি এখন এত বাসন আমি মেজে দেবো। বাসন মাজতে আমি ভালো পারি, খুব ভালো বাসন। বলছিলাম যে বাসন কি করে মাজে, মানে সাবান টাবান কিছু আছে? বাসন মাজার সাবানও তো ফুরিয়ে গেছে দাদাবাবু। সাবান ফুরিয়ে গেছে কাকাই। ফুরিয়ে গেছে?
শুধু ছাই আর ওই ছোবড়া আছে। ছাই ছোবড়া? এই তুই বাসন মাজবি নাকি? আরে আমি তো বাসন মাজতে পারি বাবা। তোমার মনে নেই হস্টেলে যখন থাকতাম তখন রোজ বাসন মাজতাম, নিজেরটা মাজতাম, বন্ধু বান্ধবেরটা মাজতাম, পাড়ার লোকেরটা মাজতাম না। দেখে মনে হচ্ছে তুমি দিন রাতের বাসন মাজার কাজের লোক। বৌদি কাজ হচ্ছে সব, কোনো কাজ ছোট না বৌদি, কোনো কাজ ছোট না। চাই বাসনটা বেঁচে আছে। বলছিলাম কি প্রিয়ম, না মানে তো কি বৌমা, বাসনটা কি মাজতেই হবে? কেন মাজবেন না? হ্যাঁ মাজবো তো, বাসন তো আমি মাজবো। হ্যাঁ চাই আমি বাসনটা বেঁচে আছি। বাবু ওদিকে তুমি ওই মোচা আর মাংসটা রেঁধে ফেলো, বাসনটা ওই দিকে। আশ্চর্য, বৌদি কেসটা কি বলো তো? বুঝতে পারছি না, ও হঠাৎ নিজের হাতে সব কাজ করছে, আবার বলছে চল কোদাল চালাই, ভুলে মানের বালাই। বৌমা বৌমা, এই ছেলে মানুষ হয়ে গেছে। হ্যাঁ এই ছেলে শুধরে গেছে, আর একে শুধরেছে আমাদের এই না না মানে প্রিয়মকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। বুঝতে পারছি না, দেখি কেসটা কি। চলো মিতা। ম্যাডাম কফি। नमस्कार दीप्ति भाई, नमस्कार टिलिबन। बिपिन बिपिन साधु का मोर नामटी मुखोश छाड़ा ए मुखटाके तो আমি দেখে নিয়েছি, তো মুখোশ দিয়ে আড়াল করে রাখে কেন মুখটাকে? আপনি এখানে কেন এসেছেন? গলায় কাঠারি তো আপনি ধরেছিলেন আমার, প্রিয়ম ব্যানার্জির হাতে কাঠারি তো আপনি তুলে দিয়েছিলেন, আর সে কাঠারি তো দিয়ে আমার এই হাতে কোপটো মেরেছিল। হাই ম্যাডাম, মেয়ে মানুষের গায়ে হাত দিতে নেই। রাবণ দিয়েছিলেন, দুঃশাসন দিয়েছিলেন, তাদের হাল মনে আছে? দেখবেন এখানেই মারবো না, হাত ভেঙে দেব। তুমি আমাকে চিরক নাই জয় বাবু, আগে তুমি চিরক নাই। ক্রিমিনাল তো আছে, ক্রিমিনাল তো জান নিয়েছি একদম। তুই কি জান নিয়েছিস? আরে আমি তো জান দিয়েছি, এই পিঠে বুলেট খেয়েছি, বুঝেছিস? আমাকে ভয় রাখাবি না, একদম আমাকে ভয় রাখাবি না। এই জমাই বাবু চুপ! একটা কথাও নয়, একটা কথাও নয়। চলো ছিলাম। জামাই বাবু এই যাত্রাটা না শ্মশান ঘাটে গিয়ে শেষ হবে। চল ব্যাক। আমি দাহ কার্য করি, শ্মশানের ভয় আমাকে দেখাবি না বিপিন। ঠিক তাই। এখনো বলছি দিদি ভাই, জামাই বাবু ও প্রিয়ম ব্যানার্জিকে একলা ছেড়ে দাও, ওর পাশটিতে থেকলি জানটক চলে যাবে, খোয়াবে জানটক। তুমি তো জেনেই গেছো প্রিয়ম ব্যানার্জি আমার বোন হয়। বিপিন, আমি যাকে ভালোবাসি
তার গুণ টোকায়, আর যে তার গুণ টোকায় না তাকে ধরে আমি ছিঁড় দিই। রিপিটও আছে। চলো তো। সিলাই দিদিমণি, এই লড়াইটা আমার একার আছে। জামাই বাবুর লাশটা যদি না আমি ফেলতে পারি তাহলে বিপিন সাধু কা মোর নাম ঠোনায় চিনি ঠো দেয় না। বৌদিমণি, দাদা বাবু এত ভালো বাসন মাজতে পারে? বৌদিমণি, ও বৌদিমণি। কি? ও বাবা, আমাকে তুমি কাজ থেকে ছাড়িয়ে দিও না। আমার তো মনে হচ্ছে দাদা বাবুই আমার কাজটা খেয়ে ফেলবে। চুপ কর তুই, আজে বাজে কথা বলছিস। আহা, আমার ছেলেটা মানুষ হয়ে গেল গো। দিদি ভাই, কি মানুষ কি তুমি করেছো? এরে দুষ্টু, কি করেছিস তুই? সব পরে বলবো। ওরে বাসন মাজা হয়ে গেছে, তুই এবার রেঁধে উদ্ধার করো। আমি রান্না করতে পারবো না। পায়ে রান্না করে দাও বৌদি, তোমার পায়ে। দাদা ওঠো ওঠো। উফ দাদা, তোমার কি হয়েছে বলো তো? কেন এরকম করছো? কেন তুমি এরকম পাগলামো করছো? কেন তুমি আমাকে দিয়ে রান্না করাতে চাইছো? বৌদি, আমি তো বেশি কিছু চাইছি না, একটু মোচা চিংড়ি। মোচা আমি কাটতে পারবো না। মোচাটা তো আমিও কাটতে পারি না। আমারও তো সকালবেলা কুটনো কাটতে গিয়ে হাতের আঙ্গুলটা কেটে গেছে বৌদিমণি। আমিও তো মোচা কাটতে পারবো না। বাবা বাবা, তাহলে তো খুব ভালো। কাটতে হবে না, তুই একটা কাজ কর, তুই বরং ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে গিয়ে সিরিয়াল দেখ। যা যা। তাও দেখতে পাই কোথায় দিদি? বাড়িতে এত কাজ, মাইনেটাও তো বাড়াও না তোমরা। ঠিকই বলেছিস, মাইনেটা বাড়িয়ে নে তো, এত কম মাইনায় কাজ করা যায় না। বাবা আপনি করছেন কি? ওকে আপনি তাতাচ্ছেন, ও তো কাজ ছেড়ে দেবে। আহা বৌমা, একটা মানুষ তো ন্যায্য মাইনে তো পাবে। বৌমা অনেকদিন তোমার হাতের রান্না খাই। আমি মোচা কাটতে পারবো না। বৌদি প্লিজ প্লিজ কেটে দাও, কেটে দাও প্লিজ 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 প্লিজ। ঠিক আছে বাবা। উফ, কাটছি। মম, কি তোমার হাতে মোচা? তাতে হয়েছেটা কি? কিছু হয়নি, দাঁড়াও। কিছু না, দাঁড়াও, একটা সেলফি তুলো। সেলফি তুললি কেন? মম এই সেলফিটা আমি সোশ্যাল সাইটে দেবো। তুমি ভাবতে পারছো না মম, শালঙ্কারা ব্যানার্জি হাত থেকে শাড়ি ছেড়ে দিয়েছে আর সেখানে তুলে নিয়েছে মোচা। সংসারটা তো একেবারে শুধরে গেল।
তুই ইয়ার কি মারছিস আমার সাথে? মায়ের সাথে মজা হচ্ছে? বাবা আপনি হাসবেন না। মম, তোমার মোচা কাটা মনে আছে? মায়েদের সব মনে থাকে, শুধু অভ্যেসটা নেই। দেখে নিচ্ছি আমি। মা 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 ওইভাবে না, আমি দেখিয়ে দিচ্ছি। দিন আমায় দিন। তুমি আমাকে কি দেখাবে? কি ভেবেছো এটা কি? সরো এখান থেকে। এত বছর ধরে সংসার করছি, এখন উনি এসেছেন আমাকে মোচা কাটা শেখাতে। সরো এখান থেকে। আরে এই তো চাই বৌদি, এই তো চাই বৌদি, করে দেখি দাও, করে দেখি দাও। এগিয়ে চলো বাঙালি, এগিয়ে চলো। কেসটা কি? হঠাৎ দাদা বাসন মেজে দিচ্ছে, রান্না করানোর জন্য পায়ে পড়ে যাচ্ছে। এই প্রিয়ম কোনো ছক কষছে না তো? মা, ও মা, ও মা, কি হয়েছেটা কি? বাবা সারাক্ষণ সেজেই চলেছো তুমি, একটু কিচেনে চলো না। কেন? আরে বাপি বাসন মাজছে। কি? তোর বাপি বাসন মাজছে? হ্যাঁ, বাপি বাসন মাজছে। তারপর আবার মামুনি, তোর মামুনি কি রান্না করছে? কি করছে? রান্না করছে। তোর মাথাটা খারাপ হয়ে গেল না কি বলতো? আগে না, আমি সত্যি কথা বলছি। মামুনি রান্না করছে, মোচা কাটছে। কি কাটছে? তোর মামুনি মোচা কাটছে? হ্যাঁ। মা তুমি হাসছো? আবার বাপি বাসন মাজছে, আবার শুনলাম প্রিয়মকে নাকি চা সার্ভ করেছে, আর তুমি হাসছো? কি বলছিস কি? ভূতের মুখে ভগবানের নাম। চল চল একবার দেখি। সেটাই তো বলছি, চলো দেখবে, চলো 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 চলো। কাকাই, হ্যাঁ বৌমা, দাদাকে একটু কফি করে খাওয়ান তো। কফি করে খাও? ও কি কফি করে? হ্যাঁ কাকাই শুনুন, কাল সকালে কিন্তু আমাকে একটু টক দই দিয়ে ঘোল বানিয়ে দেবে। ঘোল? ঘোল খাবো না? ঘোলই তো তোমায় খাওয়াবো, টক দই ঘোল। বৌমা আর কি কি খাওয়াবো? তুমি এসব বানাতে পারো? তুমি কফি বানাতে জানো? তুমি দইয়ের ঘোল বানাতে জানো? জানো না কেন? জানো না কেন? বাবা, তুই তবলা বাজাচ্ছ? আরে বাজাবো না, আমার ছেলে মানুষ হয়ে গেছে। আরে সারা জীবন আমি যেটা করতে পারিনি, কোন জাদু বলে যে তুই পাল্টে গেলি বুঝতেই পারলাম। থাক বাবা, আর বুঝে কাজ নেই। আমার খুব ইরিটেটিং লাগছে, আমার রান্না করতে ভালো লাগছে না। তুমি কি বলছো? দেখো কি সুন্দর তুমি মোচা কেটে ফেলেছো, তারপর মোচাটা বসিয়েও দিয়েছো, একটু পরে মোচাটা হয়েও যাবে, কি সুন্দর খেতে হবে। এবার তুমি কষা মাংসটা করে দাও বৌদি, প্লিজ বৌদি করে দাও। আচ্ছা বলো তো, তুমি এইভাবে আমাকে কেন রিকোয়েস্ট করছো? এইভাবে কেন? ইচ্ছে বৌদি, আমার ইচ্ছে হয়েছে, আমার ইচ্ছে হয়েছে তোমার হাতের রান্না খাও। প্লিজ প্লিজ বৌদি। একটু বোঝার চেষ্টা করো বৌদি। কই দেখি দেখি। কি? হ্যাঁ গো, কি? তুমি এ কি করছো? এই তো
রান্নাঘর পরিষ্কার করছি, টেবিল পরিষ্কার করছি, কাজ করতে হবে না, কাজ করছি। তুমি নাকি প্রিয়মের জন্য চা করেছো? তুমি নাকি বাসনও মেজেছো? মা, ছোবরা আর ছাই দিয়ে। এসব আমি কি শুনছি? ও টগর, টগর, এসব সত্যি নাকি রে? হ্যাঁ গো ছোট বৌদিমণি। এসব আমি কি শুনছি? আমায় কেউ চিমটি কাট। কেন? আমি তো পাগল হয়ে যাব। আমার তো মনে হচ্ছে সব স্বপ্ন দেখছি। বিয়ের পর তো এরকম কোনোদিন দেখিনি। হ্যাঁ, তোমার বরটি মানুষ হয়ে গেছে, বুঝতে পারলে? মানুষ হয়ে গেছে। কাজ করো। ও দিদি, এটা তুমি কি করছো? রান্না করছি। হ্যাঁ, এই দৃশ্য তো সেই একবারই দেখেছিলাম এ বাড়িতে। না হলে তো তোমার রান্নাঘরে ঢুকতে গেলে আবার। থাক থাক, এত কথা শোনাস না। আমি রান্না করিনি। হ্যাঁ করেছো। আমি একবার সবার জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম, তারপর তো অমলেটও করেছি। হ্যাঁ, সেসব কথা আমার মনে আছে। ওই দুদিনই বৌমা, ওই দুদিনই। তার বেশি তুমি কিছু করতে পারো।